আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে তৃষ্ণা মেটাতে এবং কলিজা ঠান্ডা করতে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবার প্রিয় মালাই আইসক্রিম। আর এই মালাই আইসক্রিমটি আমি ঘরে থাকা সাধারণ দুটি উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করেছি। তাহলে চলুন এক নজরে দেখে নিই এই মালাই আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি। মালাই আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমে 1 লিটার গরুর দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। আর এখন দুধটা ঠান্ডা আছে, এ অবস্থায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি হাফ কাপ চিনি এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার, মানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এই কর্নফ্লাওয়ারটা ছাড়াও তৈরি করা যাবে, তবে আইসক্রিমটা একটু হার্ড হবে, সফট হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আইসক্রিমটা ক্রিমি হবে এবং খেতেও খুব ভালো লাগবে, সফট হবে। আর মালাই আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই দুধটা ভালোভাবে ঘন করে নিতে হবে। যত ঘন করে নেবেন আইসক্রিমটা তত খেতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন একটু গুঁড়া দুধ মিশিয়ে আইসক্রিমটা তৈরি করতে। গুঁড়া দুধ এখানে দিলে আইসক্রিমটার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই চুলা অফ রেখে দুধ ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। তারপর সব কিছু যখন মিশে যাবে দুধের সাথে খুব ভালোভাবে চুলাটা অন করে দ্রুত এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। প্রায় 5 মিনিট নাড়ার পর ঠিক যখন এরকম চলে আসবে দুধের ঘনত্বটা, এ পর্যায়ে চুলা অফ করে প্যান থেকে সাথে সাথে আলাদা একটি পাত্রে ঢেলে নিতে হবে। এখন রুম টেম্পারেচারে কিছুটা ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দুধের এই মিশ্রণটি দেখুন জমে কিছুটা ঠান্ডা হয়েছে এবং বরফ হয়েছে। এই পর্যায়ে এখন একটি ইলেকট্রিক হিটার দিয়ে বিট করে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই দুধের মিশ্রণটি ঠান্ডা এবং বরফ থাকা অবস্থায় করতে হবে। তাহলে বিট করার ফলে দেখবেন যে ফ্লাপি হবে এবং সফট হবে, এবং পরিমাণে দেখবেন যে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে। এভাবে থেমে থেমে বেশ কিছুক্ষণ হাই স্পিডে রেখে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ফ্লাপি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এভাবে 5 থেকে 7 মিনিট বিট করার পর অনেকটা দেখবেন যে ক্রিমের মতো হয়ে গেছে এবং সফট একটা ক্রিমি হবে, আপনি নিজেই দেখে বুঝতে পারবেন। এই পর্যায়ে আসলে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন আমি আইসক্রিম তৈরি করার জন্য এমন 2টি কাপ নিয়েছি। এই কাপে আমি আইসক্রিম তৈরি করব এবং একটি আইসক্রিমের বক্সে আমি কয়েকটি আইসক্রিম তৈরি করব। এটা আমার বাসায় ছিল। এখন সবগুলো ঢেলে নিচ্ছি। এভাবে আপনি বাসায় থাকা যে কোনো প্লাস্টিকের বক্স কিংবা কাচের বক্স বাটিতে আপনি আইসক্রিম তৈরি করতে পারেন। এখন আইসক্রিমগুলো ভালোভাবে জমে যাওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। ফিরে এসেছি 8 ঘন্টা পর। আর দেখুন এই সময়টাতেই তৈরি হয়ে গেল সবার প্রিয় মালাই আইসক্রিম। দর্শক, আমি এর মাঝে 6 ঘন্টা পর চেক করে নিয়েছিলাম, কিন্তু তাতে কিন্তু ভালোভাবে জমেনি। তারপর আমি আরও 2 ঘন্টা রেখে দিয়েছি। তারপরেই দেখুন কি সুন্দর জমে গেছে মালাই আইসক্রিমটি। আপনি প্রয়োজনে সারা রাত রেখে দিতে পারেন। এখন আমি একটা আইসক্রিম খেয়ে দেখাচ্ছি। সত্যি দর্শক, খেতে এতটা টেস্টি হয়েছে যে ঘরে তৈরি এই মালাই আইসক্রিমটি আপনি না খেলে বিশ্বাসই করবেন না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।